গুরুর আসনে বসতে গেলে আগে যোগ্যতা অর্জন করতে হয়। যোগ্যতা অর্জন না করে যদি কেউ গুরুর আসনে বসে, তাহলে শিষ্যর পাপের বোঝা নিয়ে তাকে নরকে যেতে হয়, মরতে হয়। কারণ শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। এই জন্যই অনেক মহাজনগণ আছেন, তারা গুরুগিরি করেন না। আবার কারো কারো গুরুগিরি করার খুব শখ আছে, কারণ ওটা একটা বিনা পয়সার ব্যবসা। তো যাব 10 জায়গায় দীক্ষা দিব, পয়সা পাবো, ভালো ভালো খাবো, আরামে থাকবো, সুখে থাকবো। এই জন্য বিনা পয়সার ব্যবসা বলে ধর্মগুরু মানুষ সেজে যায়, গুরুগিরি করে। কিন্তু শাস্ত্রে বলছেন আগে যোগ্যতা অর্জন করো, তারপরে গুরুর আসনে বসো। এতক্ষণ যে আমরা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, বা বিগত 3 দিন যাবতই আমরা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করে যাচ্ছি, গুরু বিষয়ে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকের বিষয় হলো কাহারা গুরু হইবার যোগ্য আর কাহারা গুরু হওয়ার যোগ্য নহেন। গুরুর আসনে বসতে গেলে কি কি নিয়ম তাকে পালন করতে হবে, কি কি উপদেশ তাকে মেনে চলতে হবে, কিভাবে তাকে চলতে হবে, তবেই তিনি গুরুর আসনে বসতে পারেন। প্রথমেই বলছেন পরিচর্যা যশো লাভ লিপ্স শিষ্যাদ গুরুর ন। যিনি শিষ্যর নিকট থেকে সর্বদা কালী সেবা গ্রহণ করতে চান, তিনি গুরু পদবাচ্য নহেন। যিনি শিষ্যর নিকট থেকে খালি মান যশ প্রতিষ্ঠা চান, তিনি গুরু পদবাচ্য নহেন। যিনি শিষ্যের ধন সম্পত্তির উপরে কামনা বাসনা লোভ আছে, ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ধনাদি লাভের বাসনা করেন, শাস্ত্রমতে তিনি গুরু হওয়ার উপযুক্ত নন। তিনি যদি গুরুর আসনে বসেন বা তিনি যদি কাউকে দীক্ষা দেন, তাহলে উভয়েরই ক্ষতি। লুভি গুরু পাপী চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। কারণ এই ধরনের ব্যক্তি, শিষ্য যদি কোনো পাপকর্ম করে তথাপিও তিনি নিষেধ করেন না। কারণ তিনি তো চান খালি ধন। আমি গেলেই আমাকে 500 টাকা দক্ষিণা দিয়ে দিবে, 1000 টাকা দক্ষিণা দিয়ে দিবে, কাপড় দিয়ে দিবে, ভালো ভালো থাকতে দিবে, খেতে দিবে। ওই লোভের বশীভূত হয়ে তিনি শিষ্যর পাপকর্মতেও কোনো বাধা দেন না। সাধন করে কি করে না, ভজন করে কি করে না, ঠাকুর সেবা পূজা করে কি করে না, কোনো কিছুতেই তিনি খবর নেন না। এই জন্য একে বলা হয়েছে লোভী গুরু। আর শিষ্য মনে করলো গুরুদেব আসলে পরে একটা মোটা দক্ষিণা দিয়ে দিলাম, বাস, তাহলে তো আমার সারা বৎসরের যা পাপ সব শেষ হয়ে গেল। এই উভয়কেই নরকে যেতে হয়। লোভী গরু পাপী চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। তাহলে প্রথম শ্লোকে কি পেলাম? পরিচর্যা যশো লাভ লিপ্সৎ শিষ্য গুরু নহি। তিনি গুরু হইতে পারেন না, বা কাউকে শিষ্য বানাতে পারবেন না, বা দীক্ষা দিতে পারবেন না। দিলে ইনার ক্ষতি হবে, উভয়েরই ক্ষতি হবে। এত হলো বিষ্ণু স্মৃতিশাস্ত্রের কথা। তত্ত্বসার গ্রন্থেতে লেখা আছে, দুষ্ট লক্ষণ সম্পূর্ণ যদ্যপি ঈশ্বরম বহু প্রতিগ্রাহ্যা শক্ত আচার্য শ্রীক্ষয়াবহম। বলছেন দেখতে সুন্দর নয়, কুলক্ষণ।
দেখতে যদি কুলকামৃত হন তাহলে তিনি গুরু পদবাচ্য নহেন। তিনি সর্বদা খালি দান গ্রহণ করেন কিন্তু কখনো দান করেন না। যেখানে দান শুনেন ওখানে গিয়ে হাত বাড়ান, হাত নেন, কিন্তু নিজে কোনোদিন কাউকে কিছু দান করে না। বলছে তাহলে তিনি গুরুর আসনে বসতে পারবেন না, গুরু পদবাচ্য হতে পারবেন না। দান গ্রহণে খুব আসক্তি তিনার, তাহলে হবে না। এবং তিনি নিজেকে ঈশ্বর বলে মনে করেন। শিষ্য বাড়ি গেলেই শিষ্য পায়ের মধ্যে ফুল দিয়ে দিচ্ছে, তুলসী দিয়ে দিচ্ছে, উনি কিছুই বলেন না। গঙ্গার জল দিয়ে ওনার পা ধোয়াই দিচ্ছে, কিছুই বলেন না। আরতি করতেছে, ধূপদীপ করতেছে, চরণের পাশে রেখে দিচ্ছে, উনি কিছুই বলেন না। কারণ উনি নিজেকে ঈশ্বর মনে করতেছেন। গুরু যদি সে নিজেকে ঈশ্বর মনে করে তাহলে সে গুরুর আসনে বসার যোগ্য নহে। ওই গুরু সে নিজেও নরকে যাইবে ওই সমস্ত অপরাধের কারণে, আর যে শিষ্য করতেছে তাকেও নরকে যেতে হইবে। উভয়কেই নরকে গমন করতে হবে। এই সমস্ত গুরুদেবের তো কি হয় বলে, ধন হরয়ে গুরু সন্তাপনা হরয়ে। এদেরকে কখনো গুরুরূপে বরণ করে নিতে নাই। কারণ এইরূপ গুরুর সেবা করলে পরে তোমার শুধু খালি ধন সম্পত্তি ক্ষয় হইবে, কিন্তু পাপ ক্ষয় হবে না, তোমার দুঃখ ক্ষয় হবে না, তোমার অপরাধ ক্ষয় হবে না, ওগুলা থেকে যাবে। খালি সম্পত্তিরই ক্ষয় হবে, টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষয় হইবে। তাই বলছেন ওই সমস্ত গুরু করা নিষিদ্ধ। আরো কিছু লক্ষণ বললেন। কি বললেন তত্ত্বসারে? অলুম, যাহার শরীরে লুম নেই বুকের মধ্যে, বা বহু লুম, একেবারে প্রচুর পরিমাণ লুকে লুম ভর্তি, বলছেন এদেরও গুরু পদবাচ্য নাই। অলুম বহু লুমশ্চ উভয় নিন্দিতা আশ্রম সেবক। লক্ষণ দিচ্ছেন। নিন্দিতা আশ্রম কাকে বলে? যেমন তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অন্যের স্ত্রীকে নিয়ে পরক্রিয়াভাবে আসক্ত হয়ে আছেন, বা অন্যের স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতেছেন, বাস করতেছেন। বলছেন তাহলে তিনি গুরু পদবাচ্য নহেন। আর কি বলছেন? আর কে? কালো দন্ত, পান খেয়ে, খয়ার খেয়ে একেবারে দাঁতগুলাকে কালো করে দিয়েছেন, বিশ্রী করে দিয়েছেন, তাহলে তিনিও গুরু পদবাচ্য নয়। উষ্ট মানে ঠুট, বিড়ি সিগারেট খেয়ে খেয়ে ঠুট একেবারে কালো হয়ে গেছে, বিড়ি সিগারেট, বলছেন তিনিও গুরু পদবাচ্য নয়। আর কে? দুর্গন্ধ শ্বাস বাহক, উনি মৎস্য মাংসাদি সেবন করেন, পেঁয়াজ রসুন খান, মদ গাঁজা খান, কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। বলছেন ইনি কখনো গুরু পদবাচ্য নন, তিনি গুরুর আসনে বসার যোগ্য নয়। অলুম বহুলমিশ্চ নিন্দিতা আশ্রম সেবক কালো দন্ত অসি উষ্টশ্চ দুর্গন্ধ শ্বাস বাহক। এতগুলা লক্ষণের কথা বলছেন। তো এই সমস্ত লক্ষণের মধ্যে একটি লক্ষণ যদি থাকে তাহলে বলছেন তিনি সদ্গুরু পদবাচ্য নয়, তিনি গুরুর আসনে বসার যোগ্যতা নয়। আর যদিও বসেন এবং দীক্ষা দেন তাহলে ক্ষতি আছে, তিনি নিজেরও ক্ষতি হবে আর যাকে মন্ত্র দিবেন তারও ক্ষতি হবে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 24 পয়ারে 331 নম্বর পয়ারে দেখবেন। বা আমার কাছে যেটা চৈতন্য চরিতামৃত আছে ওটার মধ্যে 830 পৃষ্ঠার মধ্যে
এই দীক্ষা এবং সদ্গুরু অসদ্গুরু সম্পর্কে বর্ণন করা আছে। কার কার কাছ থেকে আমাদের দীক্ষা গ্রহণ করা নিষিদ্ধ, কাকে কাকে গুরুরূপে গ্রহণ করা নিষিদ্ধ লেখা আছে। অবৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করা নিষিদ্ধই, তারপরেও দেখো এই এতগুলা লক্ষণের কথাও আরো বলছেন। বহাসি দীর্ঘ সূত্রিশ্চ বিষয়াদিষু লুলৈপ্য হেতুবাদ রতঙ্গদৃষ্টংসা রাগাম বিতা গুণনিন্দুকম বাগাম বিতা গুণনিন্দুকম। যে ব্যক্তি এখনো জিহ্বার লালসা ত্যাগ করতে পারে নাই, তার গুরুর আসনে বসা উচিত নয়। যিনি বহু পরিমাণে ভোজন করেন, তিনিও গুরুপদবাচ্য নহেন। কাজকর্মে যে দীর্ঘসূত্রী, আজ করব কাল করব পরশু করব করে 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 না, তিনিও গুরুপদবাচ্য নহেন। যিনি সংসারের বিষয়ে আসক্ত, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে একেবারে আসক্ত হয়ে আছেন, তিনিও গুরুর আসনে বসা পদযোগ্য নহে। পরধন লুলুপ্য, যে পরের ধনের মধ্যে তার লোভ চলে যায়, লালসা চলে যায়, বলছেন তিনিও গুরুপদবাচ্য নহেন। যে শাস্ত্রের প্রতিকূল তর্ক করে, শাস্ত্রে যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সমস্ত সিদ্ধান্ত সে মানে না, সে কুতার্কিক, শাস্ত্রের বিরুদ্ধে তর্ক করে, তিনি কখনো গুরুপদবাচ্য নয়। যে তর্কনিষ্ঠা, যারা দুষ্ট প্রকৃতির লোক, তারা কখনো গুরুপদবাচ্য নয়। যারা সর্বদা খালি অন্যের পাপের কথাই কীর্তন করে, অন্যের দুষ্গুণ সমালোচনা করে ঘুরে বেড়ায়, তারা কখনো গুরুপদবাচ্য বসতে পারে না, গুরুর আসনে বসার অধিকার নেই। যারা অন্যের গুণকে দোষরূপে দেখে, তারাও সদ্গুরু পদবাচ্য নয়, গুরুর আসনে বসার অধিকার নেই, তারা গুরু হবার যোগ্য নহে। তারা যদি গুরুর আসনে বসে দীক্ষা মন্ত্র দেওয়া শুরু করে, তাহলে তাদের যেমন ক্ষতি, আবার যারা তাদের কাছে দীক্ষা নিবেন তাদেরও ক্ষতি হবে, উভয়েরই ক্ষতি হবে। পদ্মপুরাণে আরো একটি স্থানে কি বললেন? ষটকর্ম নিপুণং বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুস্বাদ গুরু নস্বাদ বৈষ্ণব পদপুষ্ট গুরু। বলছেন যে ব্রাহ্মণ ষটকর্ম জানে, ষটকর্ম পরায়ণ ব্রাহ্মণ, অর্থাৎ সত্য কথা বলেন, সর্বদা সৎপথে চলেন, স্বধর্ম পালন করেন, সর্বজীবকে সম্মান দেন, একাদশী আদি ব্রত করেন, কোন রূপের পশু পাখি হত্যা করেন না, মন সংযম, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য পালন করেন, সকল প্রাণীদেরকে উদ্দেশ্যে সহানুভূতি এবং অন্ন আদি দান করেন, তন্ত্র মন্ত্র বিশারদ, এতগুলা গুণ তিনার মধ্যে আছে। আবার বীর্যগত ব্রাহ্মণও তিনি। এতগুলা গুণ থাকা সত্ত্বেও যদি তিনি অবৈষ্ণব হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য নয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা নাই তিনার, তিনি গুরু পদবাচ্য নহেন বলছেন। গুরু পদবাচ্য নহেন। কিন্তু বর্তমান জগতে দেখলে পরে এরাই বেশি গুরুগিরি করে বেড়াচ্ছে, এদেরই হাজার হাজার শিষ্য দেখা যায়। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বলছেন, উদর পূরণ লাগিয়া এবে পাপী সব, বলে হে ঈশ্বর আমি মূলে তো জরদ গব। এরা নিজেকে ঈশ্বর বলে শিষ্যের কাছে প্রচার করেন, পূজা গ্রহণ করে থাকে। এরা
বলছেন এটার ব্যবসা, গুরুগিরি ব্যবসা শুরু করে দিয়েছে উদর পূরণ লাগে, মানে পেটের দায়ে। উদর পূরণ লাগিয়া এবে পাপী সব, লোয়াহে ঈশ্বর আমি মূলত জরদ গব, মানে তারা গুরু নয়, তারা বৃদ্ধ গরু। জরদ গব, জরদ মানে বুড়া গরু, বা যে গরু দিয়ে, যে সার দিয়ে আমরা হাল চাষ করতে পারি না, কোনো কাজে লাগে না। এই জন্য বলছেন উদর পূরণ লাগি এবে পাপী সব, লোয়াইয়ে ঈশ্বর আমি মূলে তো জরদ গব। তো তাদেরকে কারা গুরুরূপে গ্রহণ করে? বলে শৃগাল গর্ধব তুল্য যারা। মানুষের মধ্যে এরকম লোক আছে, শৃগাল গর্ধব তুল্য শিষ্যগণ লইয়া কেহ বলে আমি রঘুনাথ আমা ভজ গিয়া। ওরা শাস্ত্র জ্ঞান কিচ্ছু দেখে না, ওই শৃগাল গর্ধবের মতন তারা চলে। আর গুরুদেবকেই ভগবান মনে করে, গুরুদেবের চরণে ফুল দেয়, তুলসী পাতা দেয়, গুরুর নামে ভোগ লাগায়, আর গুরুর নামে প্রসাদ খায়। ভগবানের কৃষ্ণ কোনো লেনাদেনা নেই, কোনো সাধন নেই, ভজন নেই। একবার চিন্তা করে দেখলো না, আমি গুরুর আসনে বসে নিজেকে ভগবান সেজে ভগবান হয়ে গেছি, মরলে পরে এই দেহের কি অবস্থা হয়? কুকুরের ভক্ষ দেহ, কুকুরের ভক্ষ দেহ ইহারে লইয়া বলে ঈশ্বর আমি আমা ভজ গিয়া। কত বড় বিষ্ণুময়ে মোহিত হয়ে তারা আছে, এত বড় বিষ্ণুময়ে মোহিত হয়ে আছেন। তাই বলছেন গুরু করো জেনে আর জল খাও ছেনে, না হলে পস্তাতে হবে। শ্রীকৃষ্ণ ভজন হয় সবার অধিকার, সবাই কৃষ্ণ ভজন করতে পারে। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নার, মানে নারী, কৃষ্ণ ভজনে সবার অধিকার আছে। শ্রীকৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী। সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, যে না ভজে কৃষ্ণ সে চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। এই তো হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থের সিদ্ধান্ত। তাই সদ্গুরুর চরণাশ্রয় করে যদি ভজন করা যায়, তবেই আমাদের কুসংস্কারগুলা যাবে, না হলে যাবে না। তাই তো মহাজনগণ বলেন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্য খণ্ডে তাপ। আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। সাধু সঙ্গ না করলে আমরা এই সমস্ত তত্ত্বকথা জানতে পারতাম না। আমরা সাধু সঙ্গ করেছি বলে আমরা জানতে পারলাম যে কার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব, কার কাছ থেকে আমরা দীক্ষা নিলে আমাদের লাভ হবে, কার মুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করব, ভাগবত কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। এই জন্যই সৎশাস্ত্র, সদ্গ্রন্থ পড়তে হয়, সৎসঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করতে হয়, তবেই তুমি সঠিক রাস্তাটা জানতে পারবে। কোন রাস্তায় গেলে আমি সোজাসুজি ভগবানের কাছে পৌঁছতে পারব। কারণ সব রাস্তা সোজাসুজিভাবে ভগবানের কাছে যাওয়ার রাস্তা পাওয়া যায় না। কিছু কিছু রাস্তা আছে, কিছু দূর যাওয়ার পরেই তিমুহনা, চাইরমুহনা পড়ে যায়, তিনালি চাইরালি বলে লোকে। তো সেখানে গিয়ে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন, কোন রাস্তা ধরে যাব। যদি একটু ভুল রাস্তায় বেরিয়ে যাও, তাহলে আর ভগবানের সন্নিধান পাবে না। তাই সোজা রাস্তা হলো একমাত্র
বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা, ভগবানের ভজন করা, তবেই লাভ। আমরা এখানেই আজকের মতো গুরুতত্ত্ব কথা বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা এই দীক্ষা গ্রহণ নিয়ে আরও বিশেষ কিছু আলোচনা করব। আমাদের মহাজনগণ অনেক অনেক শাস্ত্রীয় সুসিদ্ধান্ত এনে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে সম্পূর্ণ তুলে ধরেছেন। রাধে রাধে।